ফুল এমন একটি জিনিস যা প্রকৃতিকে আরও সুন্দর করে তোলে। সৃষ্টিকর্তার অপূর্ব এক সৃষ্টি ফুল। সো গাইস, শুরু করি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখি আজকে কি রান্না হয়। এই যে মা কিছু কাঁকড়া এখন পরিষ্কার করে নিচ্ছে। কাঁকড়া রান্না হবে, সাথে আরও অনেক কিছু রান্না হবে আজকে। তারপর রান্না হবে ছাগলের মাংস। এই যে মাংসগুলো ম্যারিনেট করে নিছে সব কিছু দিয়ে, মশলা টশলা। আজ রান্না করবে বাবা। ডেকচি তুলে দিছে। ডেকচি গরম হলে দিয়ে দিবে তেল। মা এখন পাটায় বেটে নিচ্ছে সর্ষে। এদিকে তারপর রান্না হবে ইলিশ মাছের পাতুরি। এখানে হচ্ছে সব বাটা দিয়ে দিছে, সর্ষে বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, এখন দিয়েছে লবণ, তারপর সর্ষে তেল দিয়ে এগুলো মেখে নিচ্ছে ভালো করে। মশলা দিবে তো না হবে, তোমার তো ইয়ে সামাবে। ইলিশ মাছের পাতুরি হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। মাংসের তরকারিও হয়ে গেছে। দেখেন ছাগলের মাংস আজ বাবা রান্না করছে।
এইবার রান্না হবে কাঁকড়া। ডেকচি গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। namanya দিচ্ছে। এখন দিচ্ছে লবণ। মাছটাও হয়ে আসছে, রান্না শেষ। এখন বাবাকে ভাত খেতে দিয়ে দিছে। এই যে এগুলো হচ্ছে করলা ভাজা মাংস দিয়ে বাবাকে ভাত খেতে দিয়ে দিছে। এইবার আমি বসে পড়লাম ভাত খেতে। আমি হচ্ছে ছাগলের মাংস খাই না, এই জন্য আমি শুধু নিয়েছি ইলিশ মাছের পাতুরি, তারপর কাঁকড়ার তরকারি। সো গাইস, কেমন লাগলো আমাদের ভিডিও আর বাবার রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।